অনেক পরিবারই দেখবেন হাজব্যান্ড ওয়াইফ শান্তিতে সংসার করতে পারে না। আপনি যদি বলেন এখানে স্বামীর দোষ, আমি বলবো না। আপনি যদি বলেন যে এখানে বউয়ের দোষ, আমি বলবো সেটাও না। আসলে তাহলে দোষটা কার? আমার কথাটা শুনে একটু খারাপ লাগলেও এটাই সত্যি। আপনি বিষয়টা একটু চিন্তা করে দেখেন, তারপরে কমেন্ট করবেন। যারা অতিরিক্ত মা ভক্তি, তাদের সংসারে জীবনেও টেকে না। তারা মায়ের মন রক্ষা করতে করতে বউকে চেনে না। প্রায় 40% শাশুড়ি এই জিনিসটাই সহ্য করতে পারে না যে তার ছেলে বউকে ভালোবাসুক। তারা মনে করে তারা তার ছেলেকে হারিয়ে ফেলেছে, ছেলে তার বউ পাগল হয়ে গিয়েছে। আজকে ছেলেকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম, আর মাদ্রাসায় গিয়ে দেখলাম যে অনেক থ্রি পিস বিক্রি করতে একজন নিয়ে আসছে। বেশ ভালোই লাগছে, ঈদের আগে মনে হচ্ছে ঈদ আমেজ চলে আসছে মাদ্রাসার মধ্যে। আর বাসায় ফেরার পরে আমার কাছে মনে হয় আল্লাহ কেন আমাকে দুটো হাত দিয়েছে। মাঝে মাঝে মনে হয় দুটো জায়গায় আরও যদি দুটো দিত তাহলে আমার জন্য বেশ ভালোই হতো। বাসায় ফিরে তাড়াহুড়ো করে বাচ্চাকে গোসল টোসল করে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। রান্নাটাও খুব দ্রুতই করা লাগছে, কারণ ছেলেকে খাইয়ে দেই, আবার ঘুম পাড়াবো, বিকালের দিকে পড়তে বসাবো। অনেক সময় হয় কি দুপুরে যদি আমি না ঘুম পাড়াই তাহলে বাচ্চা একদম পড়তে চায় না, আমারও বিরক্ত লাগে। আর এখন ওদের পড়ার বেশ ভালোই চাপ হয়েছে, অনেক অনেক হোমওয়ার্ক দেয়। তো সেগুলো গুছাতে হয়, আগের পর রিভিশন দিতে হয়। মানে বলতে গেলে বাচ্চার সাথে সাথে মায়েদেরও মানে অনেক বেশি চাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। ওই যে বললাম না যে অনেক সময় মনে হয় যে আমি পাচ্ছি না, দুটো জায়গায় আরও দুটো হাত হলে বেশ ভালো হতো।